বিজ্ঞান আজ স্পষ্ট করে বলছে টেনশন শুধু মানসিক বিষয় না, এটা শরীর ধ্বংসের নীরব ঘাতক। দীর্ঘদিন টেনশনে থাকলে শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। গবেষণায় প্রমাণ হয়েছে এই কর্টিসল বাড়তে থাকলে হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, অনিদ্রা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, ডিপ্রেশন ও উদ্বেগ এসব রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এমনকি মস্তিষ্কের কোষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ টেনশন মানে ধীরে ধীরে নিজেকে অসুস্থ করে তোলা। কিন্তু প্রশ্ন হল, সব মানুষ তো টেনশনে ভোগে না। কিছু মানুষ আছে ভয়াবহ সমস্যার মাঝেও তারা শান্ত থাকে। কেন? কারণ তারা আলাদাভাবে চিন্তা করে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, আমরা যা বারবার করি সেটাই আমাদের জীবন হয়ে দাঁড়ায়। যে মানুষ প্রতিদিন টেনশন করে তার জীবন হয় টেনশনের, আর যে মানুষ প্রতিদিন কাজ করে, সিদ্ধান্ত নেয়, তার জীবন হয় পরিবর্তনের। রোমান দার্শনিক ও সম্রাট মার্কাস অরেলিয়াস তার ডায়েরিতে লিখেছিলেন, তোমাকে কষ্ট দেয় ঘটনাগুলো না, বরং ঘটনাগুলো নিয়ে তোমার চিন্তা। বুদ্ধিমান মানুষ তাই প্রথমেই প্রশ্ন করে, এই সমস্যাটা কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি থাকে সে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে, আর যদি না থাকে সে চিন্তা বন্ধ করে দেয়। কারণ টেনশন কোনো সমস্যার সমাধান নয়, বরং নতুন সমস্যা তৈরির কারখানা। আধুনিক গবেষণাও একই কথা বলে। দীর্ঘদিন নেতিবাচক চিন্তা আর দুশ্চিন্তা মানুষের হৃদযন্ত্রের উপর বাড়তি চাপ ফেলে, রক্তচাপ বাড়ায়, রক্তে চিনি বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়। বিশ্বখ্যাত মোটিভেশনাল লেখক ডেল কার্নেগি বলেছিলেন, আজকের কাজ আজই করো, আগামীকালের দুশ্চিন্তা আজকে শেষ করে দিও না। এই কথার মধ্যেই উদ্যোক্তা হওয়ার বীজ লুকিয়ে আছে। কারণ উদ্যোক্তা মানুষ টেনশন নিয়ে বসে থাকে না, সে সমস্যাকে দেখে সুযোগ হিসেবে। সে বলে, আমি কাঁদব না, আমি ভাবব। আর ভাবতে ভাবতেই সে নতুন পথ বের করে ফেলে। মনে রাখবেন, টেনশন শরীরকে অসুস্থ করে, কিন্তু সিদ্ধান্ত মানুষকে শক্তিশালী করে। টেনশন ভবিষ্যৎ নষ্ট করে, কিন্তু কাজ ভবিষ্যৎ গড়ে। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আমি টেনশন করব না, আমি করণীয় ঠিক করব। আমি ভুক্তভোগী হব না, আমি উদ্যমী হব। কারণ বুদ্ধিমান মানুষ কখনো টেনশন করে না, সে সমাধান তৈরি করে।